নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ জানাই। শীতকালীন ছুটি আশা করি সকলেরই ভালো কেটেছে। আমার দুর্ভাগ্যবশত একেবারেই ছুটি ভালো কাটেনি, কারণ ছুটির গোড়াতেই আমি খুব গুরুতর রকমের অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। সবেমাত্র 2 দিন হলো আমি বাড়ি ফিরেছি হাসপাতাল থেকে। মানে জীবন মরণ সমস্যা প্রায় দেখা দিয়েছিল। যাই হোক, I have overcome that. কিন্তু আমাকে কামাতো শিক্ষক হিসেবে আমাকে আমার কর্তব্য করে যেতেই হবে। তো সেই কর্তব্য পালনার্থেই এই ভিডিওটি পোস্ট করছি তোমাদের বছরের একেবারে গোড়াতেই। ভিডিওটির মূল যেটা বক্তব্য সেটা হলো, সেটার পূর্বাভাস তোমাদের আগেই শীতকালীন ছুটি পড়ার একেবারে প্রাক মুহূর্তেই আরেকটি ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম যে তোমাদের ইন্টারনাল এক্সাম আসন্ন এবং তার জন্য তোমাদের কিছু করণীয় রয়েছে। সেই করণীয়গুলোর মধ্যে প্রথম করণীয় যেটি, সেটি হচ্ছে সংশ্লিষ্ট গ্রুপের সঙ্গে সকল ছাত্রছাত্রীর যুক্ত হওয়া। আশা করি সেই কাজটা এই কদিনে সুসম্পন্ন হয়েছে, কারণ বহু ছাত্রছাত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং নির্দিষ্ট গ্রুপে অ্যাড করে দিতে অনুরোধ করেছে এবং সবার অনুরোধই আমি রক্ষা করেছি। সুতরাং আশা করছি কোনো ছাত্রছাত্রী আর অন্তত গ্রুপের বাইরে নেই। তবু যদি কেউ বাইরে থেকে থাকো, ইতিমধ্যে মানে যত দ্রুত সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করবে। দ্বিতীয় যেটা করণীয়, এবারে ইন্টারনাল এক্সামের দ্বিতীয় করণীয় ধাপ এবার তোমাদের করণীয়, সেটা হচ্ছে, সেটারও পূর্বাভাস আমি আগেই দিয়েছিলাম যে একটি ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটি প্রত্যেককে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ না করলে তোমাদের ইন্টারনাল এক্সামের, বাংলা ডিপার্টমেন্টের ইন্টারনাল এক্সামের খাতায় কিন্তু তোমরা এনরোল্ড হতে পারবে না এবং তোমাদের নাম উঠবে না, তোমরা পরীক্ষা দিতে পারবে না। সুতরাং যদি পরীক্ষা দিতে হয় তোমাকে এই ফর্মটা ফিল আপ করতেই হবে, প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে। যে ফর্ম ফিল আপ করবে না তার পরীক্ষার নম্বর বা খাতা বিচার্য হবে না, গণ্য হবে না। তো এই ফর্মের লিঙ্কটি প্রত্যেকটি গ্রুপে কিছুক্ষণের মধ্যেই আমি পোস্ট করে দেব। ফর্মটির লিঙ্কটি খুললে দেখতে পাবে যে সেখানে সামান্য কয়েকটি তথ্য জানতে চাওয়া হয়েছে, 4-5টি খুব সাধারণ তথ্য। তোমার ইমেল আইডি, তোমার নাম, তোমার লেটেস্ট অ্যাডমিট রোল নাম্বার। লেটেস্ট অ্যাডমিট রোল নাম্বার মানে কি? তোমরা সর্বশেষ যে অ্যাডমিট রোল নাম্বারটি, অ্যাডমিটটি পেয়েছো, সেটা 4th সেমের হতে পারে, 2nd সেমের হতে পারে। 1st সেমের ক্ষেত্রে তো অ্যাডমিটের কোনো প্রশ্নই নেই, সুতরাং তাদের কোনো অ্যাডমিট রোল নাম্বার জানতে চাওয়াও হচ্ছে না, তারা শুধু রেজিস্ট্রেশন নম্বরটা লিখবে। বাকিদের ক্ষেত্রে 3rd এবং 5th সেমের স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাডমিট রোল নাম্বার, লেটেস্ট অ্যাডমিট রোল নাম্বারটি লিখতে হবে এবং তারপরে রেজিস্ট্রেশন নম্বরটি লিখতে হবে। রেজিস্ট্রেশন নম্বর অপরিবর্তিত থাকে। 1st সেমের স্টুডেন্টরাও আশা করি এই কদিন মানে এর মধ্যে সকলেরই রেজিস্ট্রেশন হয়ে গেছে, সকলেই নিজের রেজিস্ট্রেশন নম্বর জেনে গেছো। যদি না জেনে গিয়ে থাকো, আগামী 2-1 দিনের মধ্যেই অতি অবশ্যই রেজিস্ট্রেশন নম্বরটি জেনে নেবে এবং জেনে নিয়ে ফর্মটি ফিল আপ করবে। আর জি স্টুডেন্টদের জন্য যে ফর্মটি, সেখানে আরেকটি ফিল্ড, এক্সট্রা ফিল্ড আছে, সেটা হচ্ছে তোমার অনার্স সাবজেক্ট তোমার জানতে চাওয়া হবে। সেখানে অনার্স সাবজেক্ট মানে তুমি কোন সাবজেক্টে অনার্স পড়ছো। বাংলাতে তোমার জি সাবজেক্ট, তোমার অরিজিনাল যে সাবজেক্টের তুমি স্টুডেন্ট, যে ডিপার্টমেন্টে তুমি বিলং করো, অর্থাৎ যে সাবজেক্টে তুমি অনার্স পড়ছো, সেই অনার্স সাবজেক্টের নামটি লিখবে। এটা খুব সাধারণ সামান্য একটা ফর্ম, কিন্তু এই ফর্মটা পূরণ করার ক্ষেত্রে কয়েকটি অবশ্য পালনীয় কাজ আছে তোমাদের। সেই সংক্রান্ত কিছু নির্দেশিকা দেওয়াই আমার এই ভিডিওটির উদ্দেশ্য।
প্রথম কথা হচ্ছে যে এই ফর্মটি ফিল আপ করার আগে লিঙ্কটি তোমরা খুলে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফর্মটি ফিল আপ করার আগে কিন্তু অবশ্যই নিজের জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবে, সাইন ইন করে নেবে, করে নিয়ে তারপরেই কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, নইলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তোমার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে, এখনো না থেকে থাকে, প্রথম দিন থেকে আমি বলে আসছি, অনলাইন ক্লাস শুরু হওয়ার প্রথম দিন থেকে যে প্রত্যেকের জিমেল অ্যাকাউন্ট থাকা মাস্ট। তা সত্ত্বেও যদি কোনো ছাত্রছাত্রী এখনো পর্যন্ত জিমেল অ্যাকাউন্ট না খুলে থাকতে পারো, তাহলে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট আগে খুলে নাও, তারপরে ফর্মটা ফিল আপ করো। ফর্মটা ফিল আপ করতে 5 মিনিটের বেশি লাগবে না, কিন্তু প্রথম কাজ হচ্ছে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা। দ্বিতীয়ত, খুব মন দিয়ে শোনো, যে একটি জিমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু একবারই মাত্র ফর্ম ফিল আপ করা যাবে। অর্থাৎ একটি জিমেল অ্যাকাউন্ট থেকে একবার ফর্ম ফিল আপ করা যাবে, এর অর্থ দুটো, মানে এর দুটো অর্থ দাঁড়াচ্ছে। এক হচ্ছে তোমরা ফর্মটা সাবমিট বাটনটা প্রেস করবার আগে তোমরা যে তথ্যগুলো প্রদান করেছো সেগুলো প্রয়োজন হলে 5 বার, 10 বার, 100 বার চেক করো, কিন্তু কোনো রকমের কোনো ভুল যেন না থাকে। কারণ একবার যদি তুমি ভুল করে সাবমিট করে দাও, কোনো ভুল তথ্য দিয়ে সাবমিট করে দাও, সেটাকে কিন্তু রিসাবমিট করার আর কোনো সুযোগ তুমি পাবে না। ফর্ম একবারই মাত্র ফিল আপ করা যাবে, প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট থেকে একবারই মাত্র ফর্ম ফিল আপ করা যাবে, কেউ দুবার ফর্ম ফিল আপ করতে পারবে না। সুতরাং খুব ভালো করে, খুব কেয়ারফুলি, খুব সতর্কতার সঙ্গে প্রত্যেকটি ফিল্ড ফিল আপ করবে, দেখবে, বারবার চেক করবে, চেকিং রিচেকিং সমস্ত কিছু করার পরে তারপরেই একমাত্র ফর্মটাকে সাবমিট করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটি জিমেল অ্যাকাউন্ট থেকে দুটি ফর্ম ফিল আপ করা যাবে না। তার অর্থ এটাও যে তোমার যদি কোনো বন্ধু বান্ধব যার হয়তো নিজস্ব জিমেল অ্যাকাউন্ট নেই, সে যদি তোমাকে অনুরোধ করে যে ভাই আমার তো জিমেল অ্যাকাউন্ট নেই, তুই আমার তোর জিমেল থেকে আমার ফর্মটা ফিল আপ করে দে, সেটা কিন্তু করা যাবে না। প্রত্যেকের নিজস্ব জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তুমি তার হয়ে জিমেল অ্যাকাউন্ট খুলে দিতে পারো তাকে, কিন্তু তার জিমেল মানে তার ফর্মটা কিন্তু তুমি ফিল আপ করে দিতে পারবে না, কারণ সেটা সিস্টেম নেবে না। প্রত্যেকের নিজস্ব জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, সেই জিমেল অ্যাকাউন্ট থেকেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সাবমিট করতে হবে। এই ফর্ম সাবমিট করে দেওয়ার পর, ফর্ম খুব কেয়ারফুলি সাবমিট করবে, সাবমিট করার আগে বহুবার চেক করবে, সাবমিট করার পর তোমাদের যেমন ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড মেসেজটা আছে সেটা তো আসবেই, সেই সঙ্গে সঙ্গেই তোমার নিজের যে জিমেল অ্যাকাউন্টটা তুমি দিয়েছো নিজস্ব, সেই জিমেলে কিন্তু একটা দেখবে মেল চলে গেছে, অটোমেটিক্যালি একটা মেল গুগল থেকে চলে গেছে, যেটা একটা রিসিট বা রসিদ বলা যেতে পারে। তোমার ফর্মটা যে সাবমিট হয়েছে সেটা তোমার জিমেল অ্যাকাউন্টে তোমার ইনবক্স চেক করবে, প্রায় সঙ্গে সঙ্গেই 1-2 মিনিটের মধ্যেই চলে যাবে মেলটা, এটা অটোমেটিক্যালি যাবে, এটা কোনো এটার কিছু মানে আমাদের কিছু করার কিছু নেই, এটা অটোমেটিক্যালি সিস্টেম জেনারেটেড মেল। তোমরা সেটা দেখলে নিশ্চিন্ত হতে পারবে যে হ্যাঁ তোমার ফর্মটা সাবমিট হয়েছে। সুতরাং আমাদের বারবার করে জিজ্ঞেস করার কোনো ব্যাপার নেই যে ভুল মানে ফর্মটা সাবমিট হয়েছে কিনা বা আমার ফর্ম গেছে কিনা, এটা করার কোনো দরকার নেই। তোমার নিজের জিমেল অ্যাকাউন্টে তুমি দেখে নেবে যে ফর্মটা সাবমিট হয়ে গেছে। ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর ফর্মটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ রাত্রি 10টা, আগামী 4 জানুয়ারি সোমবার রাত্রি 10টা, অর্থাৎ পুরো 4টে দিন তোমরা সময় পাচ্ছ। এর মধ্যে তোমাদের যা যা করণীয় সমস্ত কিছু করে নিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে। সবার সাবমিশন হয়ে যাওয়ার পর 4 তারিখ রাত্রি 10টায় আমাদের যখন ফর্মটা আমরা
মানে আমাদের কাছে ডেটাটা যখন ডেটাবেসটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সেই ডেটাবেসটাকে পাবলিশ করে দেবো, মানে নামের যে লিস্ট আমরা পেয়েছি সেটা তোমাদের সবার সংশ্লিষ্ট গ্রুপে পাবলিশ করে দেব। সেখানে তোমরা নিজেদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই তিনটে তথ্যই মূলত ঠিকঠাক আছে কিনা সেটা একবার চেক করে নেবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করা যাবে বলে আমার মনে হয় না, সেই জন্যই আমি বারবার বলছি যে খুব সতর্কতার সঙ্গে ফর্ম ফিল আপ করবে। কিন্তু যদি ভুল ত্রুটি কিছু থেকে যায় সেক্ষেত্রে আমাকে জানাবে, আমি চেষ্টা করে দেখবো। আমি জানি না আমি সফল হব কিনা, কিন্তু আমি চেষ্টা করে দেখবো যে সেটাকে সংশোধন করার, কিন্তু খুবই একটা দুষ্কর কাজ হবে সেটা। সুতরাং খুব সতর্কতার সঙ্গে ফর্ম ফিল আপ করার, ঘাবড়ানোর কিছু নেই, টেনশন করার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই। সতর্কতার সঙ্গে অ্যাডমিট কার্ডটা সামনে রেখে বা রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যেটা পেয়েছো ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা, সারা ফর্মটা রেজিস্ট্রেশন নাম্বারটা সামনে রেখে খুব কেয়ারফুলি ফিল আপ করবে। মোবাইল নাম্বার ভুল থাকা সেটা খুব বড় ব্যাপার নয়, কারণ সেটা ইউনিভার্সিটিতে যাবে না, বা তোমার অন্য কোনো মানে মোবাইল নাম্বার ছাড়া বাদ বাকি সবকটা ফিল্ডই অবশ্য প্রয়োজনীয়, সেগুলোতে কোনো যেন ভুল না হয়। সুতরাং এইটুকুই বলার। ভিডিওটা প্রত্যেকে অবশ্যই দেখে নেবে এই ভিডিও আশা করছি, তারপরেই ফর্ম ফিল আপ করবে। বারবার দেখো দরকার হলে ভিডিওটাই, এবং তারপরে ফর্মটি তোমরা ফিল আপ করো। এটুকুই বলার ছিল। তোমরা ফর্মটা যত দ্রুত ফিল আপ করে সাবমিট করবে তত তাড়াতাড়ি আমাদের নামের লিস্টটা পাবলিশ করতে সুবিধা হবে, এবং এই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে, বাদ বাকি কেউ পরীক্ষা দিতে পারবে না। সুতরাং গ্রুপে তুমি থাকো বা না থাকো, কলেজে যদি অ্যাডমিশন নিয়ে থাকো এবং যদি ইন্টারনাল এক্সাম তোমার দেওয়ার ইচ্ছে থাকে, ইন্টারনাল এক্সাম দেবে বলে মনে করে থাকো, ইচ্ছে থাকে মানে এটা তো ম্যান্ডেটরি কম্পালসারি একটা বিষয়, মানে তোমাকে পরীক্ষা দিতেই হবে। সুতরাং প্রত্যেককে এই ফর্মটাও ফিল আপ করতে হবে। বাংলা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটাই আমাদের পদ্ধতি। এটুকুই বলার ছিল। তোমরা ভালো থাকো। ফর্মের লিংক কিছুক্ষণের মধ্যেই তোমাদের গ্রুপে পোস্ট করা হচ্ছে, তোমরা সেটা সাবমিট করে দেবে যত দ্রুত সম্ভব। ধন্যবাদ।